আছে টিপটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখন আমি একটু রেডি হয়েছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। তো এখন যাচ্ছি হচ্ছে মার্কেটিং করতে। তো আমাদের শান্তিপুরেই আমরা যাচ্ছি এখন শাড়ি কিনতে। অনেকগুলোই শাড়ি কেনার আছে। তো বাড়িতে যেহেতু অনেক বড় অনুষ্ঠান হতে চলেছে, তো সেই জন্য শাড়ি তো কিনতেই হবে, তাই না? অলরেডি আমার একটা কেনা হয়ে গেছে, আরও কিনবো। কিন্তু আজকে আমি আরও অনেক শাড়ি কিনবো এবং আমার ননদের জন্যও কিনবো, তারপরে আরও অনেকের জন্য কিনবো। তো চলো দেখতে থাকো কি কি শাড়ি কিনবো, সেগুলো আমি বাড়িতে এসেই তোমাদেরকে দেখাবো। চলো রেডি হয়ে নেই, তারপরে বেরোবো। চলো দেখতে থাকো। এই যে আপনার গাড়িতে ইউটিউব লেখা, আপনি কি ইউটিউবার? না, ইউটিউবার না, কি আপনি দোকানদার? আমি ইউটিউবারের ড্রাইভার। তুমি ইউটিউবারের ড্রাইভার? বিনা পয়সার ড্রাইভার। এটা একদম ঠিক বললে, বিনা পয়সায় ড্রাইভার। তো গেট আটকে দিই, চলো। ওই যে বেরিয়ে গেছে, চলো আমাদের যানবাহনটা নিয়ে যে আমরা এগোই। আমি হচ্ছি বিনা পয়সার ড্রাইভার, তারপরে বিনা পয়সার প্রোটেকশন আলা, মানে কোনো রকম সমস্যা হলে আমি আছি। তারপরে সব কিছুই বিনা পয়সা, আমার পয়সা লাগে না। তারপরে এটিএম কার্ড আমি। হ্যাঁ, এই যে এখন যাচ্ছি শাড়ি কিনতে, তোমাকে টিপবো আর টাকা বেরিয়ে যাবে। তুমি তো এটিএম মেশিন। হ্যাঁ ঠিক আছে, ওঠো। চলো। আজকে আমরা যেখানে শাড়ি নিতে এসেছি না, এটা একদমই আমাদের বাড়ির পাশে। তো এখানে প্রচুর শাড়ি পাওয়া যায়, তো সেই জন্য ভাবলাম যে এখান থেকেই নিয়ে যাই, অনেকগুলো দেখে শুনে নিতে পারবো। তো অনেকগুলো শাড়ি কিনবো বলে এসেছিলাম, কিন্তু অর্ধেক শাড়ি পেয়েছি আর অর্ধেক শাড়ি পেলাম না। তো সেগুলো অর্ডার দিয়ে গেলাম, তো সেগুলো এনে দেবে বলেছে পরের দিন। আর হচ্ছে আমার বাপের বাড়ির জন্য কয়েকটা শাড়ি কিনতে হবে, মানে ওরা আর কি অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছে। তো সেই ওখানে তো ধরো শাড়ির অনেকই দাম, আমাদের শান্তিপুরের একটু কম দাম, সেই জন্য এখান থেকেই শাড়ি নেবে। তো বন্ধুরা, শাড়ি কিনে চলে এসেছি, বাড়ির সবাই মিলে শাড়িগুলো দেখাও হয়ে গেছে। তো কি কি শাড়ি কিনে নিয়ে এসেছি চলো সেটা তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে ফার্স্ট একটা জামদানি দেখাই, এটা কিন্তু হচ্ছে আমার ননদের জন্য। তো আমার ননদের জন্য এই জামদানিটা হলুদ রঙের আর গোলাপি পাড়। এই জামদানিগুলো এখন কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, ভীষণ ট্রেন্ডিং। মসলিন জামদানি বলে এগুলোকে, দারুণ লাগে। মানে এই কম্বিনেশনটা বিশেষ করে এতটা সুন্দর না, কি বলবো। মানে গোলাপি পাড়ের সাথে হলুদ কালারের এই শাড়িটা অসম্ভব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে এই কম্বিনেশনটা, দারুণ। মানে খুবই ট্রেন্ডিং চলছে এই কালারটা, তাই না বলো? তো এই হচ্ছে, এটা নিয়েছি হচ্ছে আমার ননদের জন্য। ঠিক আছে, এটা আমার ননদের জন্য, যেহেতু বাড়িতে অনেক বড় অনুষ্ঠান। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার জন্য, এটা আমি পরবো হলুদ। এটা দিনের বেলায় পরবো হলুদ রঙের, আর রাতের জন্য অন্য আছে। ওটা আজকে ভেবেছিলাম যে কিনবো, বাট দোকানে নেই সেটা। তো অর্ডার দিয়ে আসলাম, ওটা বলেছে কালকেই এনে দেবে, আজকে রাতেও এনে দিতে পারে আবার। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো বলেছে রাতের বেলা আমি আনবো, যদি সেরকম হয় রাত্রিবেলায় দিয়ে দেবো, আর না হলে আমি কালকে দেবো। তো কালকে কি পরশু পেয়ে যাব, তার মধ্যেই রাত্রে পরবো সেই শাড়িটা, অনুষ্ঠানের দিন রাত্রে পরবো সেই শাড়িটা, আর এটা দিনের বেলায় পরবো। তো এই হচ্ছে আমার শাড়িটা, কেমন লাগছে জানিও। একদম সফট আর একদম পিওর সুতির। মানে এই গরমে না সুতিটা বেটার, মানে এইটা পুরো সুতির, আর এই পাড়টা হচ্ছে এমনি মানে এরকম ঝিকিমিকি পাড়। আর এই যে অনেক কদম, অনেক কদম এই শাড়িটায়, মানে কদম নেই এই শাড়িটাতে, এই যে এরকম শুধু ঝুলপি, মানে জামদানি শাড়িতে যেরকম থাকে আর কি, তো সেই রকমই রয়েছে এটা, সেই রকমই রয়েছে। আর আমারটাতে তো পুরো পাড়েই এরকম ডিজাইন করা। এই শাড়িটাও খুব সুন্দর লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করো যে শাড়িগুলো কেমন লাগছে, ঠিক আছে? এই হচ্ছে আমার শাড়ি। আর আরও একটা শাড়ি এনেছি, এই যে এই শাড়িটা কিন্তু আমার নয়, এই শাড়িটা হচ্ছে আমার মায়ের।
আমার মায়ের, মানে ধরো আমাদের বাড়িতে অনুষ্ঠান, সেই জন্য আমার বাপের বাড়ির লোক তো আসবেই, তো সেই কারণে আর কি আমার মা একটা শাড়ি কিনেছে, প্লাস আমার পিসিও একটা শাড়ি কিনেছে। সেই শাড়িটাও এখনও পাইনি, সেই শাড়িটা অর্ডার দিয়ে আসা হয়েছে, সেটাও আজকে রাতে নয় কালকেই এনে দেবে। মানে আমার শাড়িটা আর আমার পিসির শাড়িটা আজকে রাতে কিংবা কালকে সকালে এনে দেবে। আর এটা হচ্ছে আমার মায়ের শাড়িটা, এটা কুরিয়ার করে মাকে পাঠিয়ে দিতে হবে, নইলে ব্লাউজটা বানাতে পারবে না শাড়ি। মানে এখানেই এসে পরবে ঠিকই, কিন্তু তাও ব্লাউজটা বানাবে, তাই না, ব্লাউজ পিসটা। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে কি সিল্ক যেন বললো, ভুলে গেছি, একটু আগেই বলছিলাম সবাইকে, এখন আমি নিজেই ভুলে গেছি। এই হচ্ছে আঁচল পোর্শনটা, আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস, আর অল বডিতে এই যে এরকম কাজ করা পাশমিনা সিল্ক, এবার মনে পড়েছে, এটা হচ্ছে পাশমিনা সিল্ক। এই শাড়িটাও ভীষণ সুন্দর, কিন্তু দেখো ভীষণ সুন্দর, আর কালারটাও আমার তো ফেভারিট, মানে আমার পছন্দ হয়েছে বলেই আমি মায়ের জন্য এটাই বেছে নিয়েছি আর কি। তো মাকে আর কি ভিডিও কলে দেখিয়ে শাড়িগুলো নিচ্ছিলাম, তো আমি বললাম এটাই ভালো লাগছে, মা বললো নিয়ে নিতে, যাই হোক নিয়ে নিলাম। তো আপাতত আজকে এই 3টে শাড়ি নিয়ে এসেছি, আর এখনও তো ধরো 2টো শাড়ি অর্ডার দিয়ে আসা হয়েছে, সেই শাড়ি দুটো যদি পেয়ে যেতাম তাহলে আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিতাম, বাট সেটা পেলাম না, তোমাদেরকে অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকে শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর হ্যাঁ, আমি আরও একটা শাড়ি কিনেছি, সেটাও রয়েছে এখন আমার শাশুড়ি মাদের ঘরে, তো সেই শাড়িটা এখন আর দেখাতে পারছি না, আমি নেক্সট ভিডিওতে যখন দেখাবো তখন আমি ওই শাড়িটাও দেখিয়ে দেবো। মোট আমার 3টে শাড়ি আমি কিনবো অনুষ্ঠানের জন্য, 3টে শাড়ি, 2টো অলরেডি কেনা হয়ে গেছে, আর একটা অর্ডার দিয়ে এসেছি, ওটাও পেয়ে যাব। তো যাই হোক, কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাড়ি এসে খুব গরম লেগে গেছিলো, তারপরে আমাদের পাড়ার দোকান থেকেই আমার ননদ নিয়ে আসলো আইসক্রিম, তো সেটাই আর কি খাচ্ছিলাম। তো এই কর্নেটোটা বেশ ভালোই খেতে ছিল, তো গরমের জন্য আর কি আইসক্রিমটাই বেস্ট খাওয়া, তাই না বলো? মানে যতই যাই ভালো খাবার দিক না কেন, যতক্ষণ না মানে আইসক্রিম খাচ্ছি ততক্ষণ মনে হয় না যে কিছু খেলাম, যেমন বিয়ে বাড়িতে খাওয়ার পরে আইসক্রিমটা চাই, তাই না? আজকের জন্য চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। আর সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য আসছে, অবশ্যই কিন্তু দেখো। আর কি অনুষ্ঠান সেটাই ভাবছো তো, অনেক বড় অনুষ্ঠান, আর কয়েকদিন পরেই তোমাদেরকে বলবো। তো চলো আজকের জন্য এখানেই টাটা, একটু ওয়েট করো, সবই জানতে পারবে তোমরা। টাটা।